তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে অনেক দিন পর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি একটু প্রবলেমে ছিলি, এই জন্য আমার 3 মাস গ্যাপ হয়ে গেছে। এরপর কিন্তু আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। ভিডিওতে আপনার কাছে আলোচনা করব যে আপনারা ইনস্টাগ্রামে কীভাবে ভিডিওকে আর্চিভ এবং আনআর্চিভ করবেন। যদি আপনাদের কোনো ভুল কারণে যদি কিন্তু আপনার কোনো ভিডিও যদি আর্চিভ করে থাকেন, তাহলে সেটা কি আনআর্চিভ কীভাবে করবেন, আবার যদি কোনো ভিডিওকে আপনি আর্চিভ করতে চান সেটা কীভাবে করবেন, এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানকারি দেবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো প্রথমে আমি কিন্তু আমার একটা ভিডিওতে আমি এখন আর্চিভ করব, যে ভিডিওটা কিন্তু প্রোফাইল থেকে মানে সরে যাবে, মানে প্রোফাইলে আপনারা দেখাবে না, কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আপনারা থাকবে। তো আর্চিভ করার জন্য আপনাকে সবথেকে প্রথমে আপনার ভিডিও বা ফটো যেটা কিন্তু আপনি আর্চিভ করতে চান সেটা কিন্তু আপনারা এখন সিলেক্ট করবেন। তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন একটা ভিডিও সিলেক্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, ফটো এবং ভিডিও সেম প্রসেসে কাজ করবে। তো এটাকে কিন্তু আমি এখন আর্চিভ করব। তো আর্চিভ করার জন্য এখানে যে থ্রি ডট আছে দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট, সেই থ্রি ডটে কিন্তু এখন আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ বলে একটা অপশন আছে, সেই ম্যানেজে কিন্তু আমি ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর সব থেকে নিচে আছে আর্চিভ, এই আর্চিভে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেই আর্চিভে ক্লিক করার পর এখানে দেখতে ঘুরে আবার আছে আর্চিভ, সেই আর্চিভে কিন্তু আপনারা কনফার্ম করে নেবেন ক্লিক করে। সেই ভিডিওটা কিন্তু আপনার আর্চিভ হয়ে গেছে। এটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল থেকে কিন্তু এই ভিডিওটা সরে গেল, এই ভিডিওটা আর কেউ দেখতে পাবে না। এইভাবে কিন্তু আপনারা আর্চিভ করতে পারবেন। এবারে কিন্তু আনআর্চিভ কীভাবে করবেন এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে তুলে ধরে দিচ্ছি। তো এখন আমি দেখতে পাচ্ছেন, তো এভাবে কিন্তু আপনারা আর্চিভ করতে পারবেন। এবারটি আনআর্চিভ কীভাবে করবেন সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরছি। তো আনআর্চিভ করার জন্য আপনার যে প্রোফাইল লোগোটা আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকমভাবে কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু উপর দিতে পাবেন থ্রি ডট, সেই থ্রি ডটে কিন্তু আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এরকমভাবে কিন্তু আপনার একটা অপশান আসবে। যদি আপনাদের 2 নম্বর যদি আপনি আর্চিভ অপশানটা পেয়ে যান তাহলে কিন্তু ভালো, আর যদি আপনার আর্চিভ অপশানটা যদি এখানে না শো হয় তাহলে কিন্তু 3 নম্বরে ক্লিক করবেন ইওর অ্যাক্টিভিটি, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আর্চিভ, দেখতে পাচ্ছেন এই অপশানটা, এটা কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটা শো হবে। এটা কিন্তু আপনার স্টোরেজটা আছে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে কিন্তু আপনার একটা স্টোরেজ দিতে পারবেন। তো এখানে ক্লিক না করে আপনার যে ফটো বা ভিডিওগুলো আপনার আর্চিভ করা আছে সেইগুলো দেখানোর জন্য এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে আছে পোস্ট আর্চিভ, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতে প্রোফাইলে যতগুলো ফটো ভিডিও রিলস আর্চিভ করা আছে সবগুলো কিন্তু আপনি এখন দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন এইমাত্র যে রিলসটা আমি আর্চিভ করলি সেটা কিন্তু আমাদের কাছে শো আছে। এটাকে যদি আমি আনআর্চিভ করতে চাই তাহলে আমাদেরকে করতে ভিডিওটা আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেই ভিডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু যে থ্রি ডটটি আছে সেই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন বা লেখা আছে শো অন প্রোফাইল, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার এই ভিডিওটা যেটা প্রোফাইল থেকে হাটে গেছিলো এবং যেটা শো হতেছিল না প্রোফাইলে বা আর্চিভ করেছিল সেটা এখন কিন্তু আনআর্চিভ হয়ে যাবে। তো এখানে আপনি ক্লিক করুন শো অন প্রোফাইল, এখানে ক্লিক করতে কিন্তু আপনার এটা আর্চিভ থেকে হেঁটে গেল। তো এইরকমভাবে কিন্তু আপনার ফটো বা রিলস আর্চিভ এবং আনআর্চিভ করতে পারবেন। তো দেখছি আমাদের ভিডিওটা কিন্তু এসেছে কিনা, একবার রিফ্রেশ মেরে নিছি, আরেকবার দেখে নিচ্ছি আমাদের ভিডিওটা এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা পুরোপুরি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোফাইলে তখন ছিল না যখন আমি আর্চিভ করলি তখন, এখন আনআর্চিভ করলি আবার চলে এসেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা রিলস বা ফটো ইনস্টাগ্রামে আর্চিভ এবং আনআর্চিভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন।